বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ককবরক দিবস উদযাপন কর্মসূচির অঙ্গ হিসাবে শনিবার সকালে এক র্যালির সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। র্যালির উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীগণও। ককবরক দিবস উদযাপন কর্মসূচির অঙ্গ হিসাবে শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালির সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে আয়োজিত র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমুখ বক্তব্য রাখেন। 1979 সালে রাজ্যে ককবরক ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেয় রাজ্য সরকার। রাজ্যের 19টি জাতিগোষ্ঠীর প্রধান ভাষা হল ককবরক। তার প্রতি বছর এই সময়ে রাজ্যের নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় ককবরক ভাষা দিবস। এবছর মূল অনুষ্ঠানটি হয় উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে। শনিবার সকালে বর্ণাঢ্য র্যালির সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি ককবরক ভাষার বিকাশে গুরুত্ব আরোপ করেন। আগামী বছর এই ধরনের অনুষ্ঠানে ককবরক ভাষায় বক্তব্য রাখার কথা বলেন তিনি। আপাত দৃষ্টিতে তিনটি পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে আমি কিছু না বলেও আমার বডি ল্যাঙ্গুয়েজ আমি বুঝিয়ে দিতে পারি, সেটাও মনের ভাব প্রকাশ করা। আমরা অনেক সময় হলিউডের মুভি দেখি, গ্রামেগঞ্জ দেখি, হয়তোবা সেই আমেরিকান ইংলিশ বুঝতে পারি না, কিন্তু কি অ্যাক্টিং করছে তার বডি ল্যাঙ্গুয়েজে আমরা মোটামুটি বুঝতে পারি সে এই কথা বলছে। যদি কোনো ব্যক্তি সেই ব্যক্তির প্রতি বা সেই সমাজের প্রতি ধ্যান থাকে তো তার বডি ল্যাঙ্গুয়েজে সে বুঝে যেতে পারে ও ব্যক্তি কি বলতে চাইছে। মা তার শিশু বলতে পারে না, যে শিশু বলা শিখেনি, কিন্তু মা যে শিশু বলা শিখেনি, কিন্তু মা তার শিশুকে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলে দিতে পারে যে শিশু পেটে ব্যথা হচ্ছে বা শিশু খিদে লেগেছে বা শিশু ঘুমাতে চাইছে। এক। দ্বিতীয়ত, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ভাষা হলো মায়ের মতো। ককবরক ভাষায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ভাষার বিকাশে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, সারা দেশে 1700 ভাষার মধ্যে প্রধান ভাষা হলো 122টি, 23টি সরকারি স্বীকৃত বলে জানান তিনি। 7,16 লক্ষ টাকা ব্যয় করে এর মধ্যে ট্রাইবাল কালচার রিসার্চ ইনস্টিটিউশন করতে যাচ্ছে, যাতে এ রাজ্যের ককবরক ভাষা সহ সকল ভাষাগুলিকে উন্নত করতে পারে। আমি আর বেশি কক্সাইয়া কিসা কক্সা নাই। আপনারা জানেন এই সরকার কি করেছে। এই প্রথম আমাদের সরকার প্রাথমিক থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত বোর্ডের পরীক্ষায় ককবরকের সর্বোচ্চ নম্বর প্রাপক একজন ছেলে বা একজন মেয়েকে প্রতি বছর পুরস্কৃত করা হবে। দেওয়া হবে নগদ, আগে কখনো ছিল না, দেওয়া হবে নগদত্ব স্মারক। এবার থেকে রাধামোহন ঠাকুর, হুইজ রাধামোহন ঠাকুর, আপনারা জানেন 300 বছর আগে মহারাজা মহেন্দ্র মাণিক্যের আমলে দুর্গাপ্রসাদ নারায়ণ ত্রিপুর হাতেই সর্বপ্রথম ককবরক লিখিত রূপের সূত্রপাত ঘটে। রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা ককবরক ভাষার গুরুত্ব তুলে ধরেন। পরে শুরু হয় র্যালি। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উল্লেখ্য, ককবরক ভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার মাধববাড়ি ও এনআইটি কমপ্লেক্স ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই ঘটনায় আহতদের 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন। জিরানিয়ার মাধববাড়ি ও এনআইটি কমপ্লেক্স ঘুরে দেখে দোষীদের বিরুদ্ধে তদন্তক্রমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জিবি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়ে করেছেন। আজ থেকে 10 দিন আগে সংঘটিত ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি। জিরানিয়ার মাধববাড়ি ঘটনার আহতদের 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি শনিবার সকালে মাধববাড়ি ও এনআইটি চত্বরে ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়িঘরগুলি ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন তিনি। যাদের বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের রাজ্য সরকার 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেবে বলে তিনি ঘোষণা করেন। প্রয়োজনে আরও সহায়তা করা হবে বলে আশ্বাস দেন তিনি। সকালে আমরা বেরিয়েছি আমি এবং ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার মেবার কুমার জমাতিয়া এবং এই অঞ্চলের
লোকপ্রিয় বিধায়ক সুশান্ত চৌধুরী সহকারে জিবি হসপিটালে গিয়েছি। যারা যারা উইন্ডেড আছে আমরা দেখেছি এবং এখন এনআইটি কমপ্লেক্স এবং মাধববাড়িতে যারা ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানপাট অগ্নিসংযোগ হয়েছে, সেগুলো আমরা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি, তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। আর এখন এই মূর্তি দেখার জন্য এসেছি। মূর্তিতে যাই ক্ষয়ক্ষতি হয়েছে সরকার, এটা আমরাই সরকারের তরফ থেকে বানানো হয়েছিল, সেটাকে আবার সরকার বানানো হয়েছিল এবং এখানে স্থানীয়ভাবে এরা বানিয়েছিল, কিন্তু সরকার এটাকে যেখানে হাতে দেখেছি কোথাও লেগেছে কোনো জায়গাতে একটা স্পট আছে ভাঙা, তো সরকার সেগুলো সুন্দরভাবে মহারাজার কারণ মহারাজার প্রতি আমাদের এই সরকারের এবং ত্রিপুরাবাসীর আমরা নতমস্তক, কারণ ওনার যে চিন্তাধারা আধুনিক ত্রিপুরার উনি রূপকার, তো ওনার মূর্তিকে ঠিকভাবে কীভাবে সেটাকে খুব কম সময়ের মধ্যে ব্যবস্থা করা, আর সঙ্গে সঙ্গে এই পুরো বিষয়ের আমরা একটা ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি দিয়েছি। ইনকোয়ারির মধ্যে যারা যারা দোষী আপনি সবার সামনে চলে আসবে, আর ইনকোয়ারি আসার পর যারাই দোষী, সেটা প্রশাসনের পক্ষ হোক আর বাকি পক্ষ হোক, সবার উপরে সরকার নিরপেক্ষভাবে কার্যবাহী করবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা হসপিটালাইজড হয়েছেন ওই দিন গুলিতে, তো এদেরকে সবাইকে আজকে এখান থেকে আমি ঘোষণা করছি যে আমরা 1 লাখ টাকা করে তাদের পরিবারকে চেক পাঠিয়ে দেব এবং তাদের হসপিটাল এবং চিকিৎসার সমস্ত খরচা সরকার উঠাবে। তারপরেও তাদের কি অসুবিধা হবে সেগুলো সরকার দেখবে। আর যাদের বাড়িঘর দোকানপাট জ্বলেছে তাদেরকেও 10,000, 3,500, 5,000 টাকা করে প্রথম দফায় দেওয়া হয়েছে। সরকার এদেরকে প্রত্যেককে 50,000 টাকা করে দেবে, 50,000 টাকা দেবে এবং তারপরও এক্সট্রা কিছু আছে যে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও দেখে স্থানীয় বিধায়ক সুশান্ত চৌধুরীকে বলা হয়েছে অ্যাসেসমেন্ট করার জন্য। এসডিএমের সঙ্গে দেখা সাক্ষাৎ করে একসঙ্গে অ্যাসেসমেন্ট করার পর সরকার সবার পাশে থাকবে এবং সবাইকে সেই তাদের আগের মতো যাতে তাদের বিজনেস শুরু করতে পারে এবং নিজের জীবিকা অর্জন করতে পারে সেই ব্যবস্থা করবে। এবং যেই পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সবার পাশে সরকার থাকবে এবং সরকার থেকে সবাইকে নিয়ে আমাদের যে স্বপ্ন ত্রিপুরাকে মডেল স্টেট বানানো, সেই স্বপ্নকে আমরা সবাই মিলে সাকার করব। ইনকোয়ারি সবটাই মূর্তি ভাঙার পেছনে কি আছে সেটাও ইনকোয়ারির জন্য বলা হয়েছে। যে ম্যাজিস্ট্রেট যা ছড়বে তার মধ্যে সবগুলো রয়েছে, এগুলো রয়েছে হসপিটালের ব্যাপার রয়েছে, যে প্রশাসনের ব্যাপার রয়েছে, অ্যাম্বুলেন্সের ব্যাপার রয়েছে, এভরিথিং, কারণ সব কিছু রাখা হয়েছে। আর এই সরকারের উপর আপনার ভরসা রাখুন, আমার মিডিয়ার বন্ধুরা, জাস্টিস হবে। রিপোর্ট আসার পর যারাই দোষী তাদের উপরে কার্যবাহী হবে, সে প্রশাসনের হোক আর প্রশাসনের বাইরের হোক। স্যার, সব মিলে কত ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখন অ্যাসেসমেন্ট করিনি, আমি এখন ঘোষণা করেছি। তো অ্যাসেসমেন্ট তো প্রত্যেকে অনেকে দিতে পারিনি, অনেকে হয়তো বলছে যে স্যার আমার 2 লাখ টাকা খরচ হয়েছে, কেউ বলছে আমার 50,000 টাকা নোকসান হয়েছে, কেউ বলতে আমার 10,000 টাকা, কেউ বলছে আমার 12 লাখ টাকা নোকসান হয়েছে। তো একসঙ্গে তো অ্যাসেসমেন্ট করা যাবে না। প্রাথমিকভাবে সরকার কিছু সাহায্য করেছে, কাউকে 10,000 টাকা, কাউকে 3,500 টাকা, কাউকে 5,000 টাকা দিয়েছে, যাতে কমসে কম সে তার ডাল ভাতটা খেতে পারে। সরকার তো এমনই একটা ব্যবস্থা করে, বাকিটা 50,000 টাকা করে আমরা যেটা বলেছি এটা কালকে পরশুদিনের মধ্যে হয়ে যাবে। আর তারপরও যাই অ্যাসেসমেন্ট স্থানীয় বিধায়ককে বলা হয়েছে, ওই হিসেবে আমরা সবাইকে সাহায্য করব, কারণ এই দুঃখের দিনে সবাই মিলেমিশে সেটাকে সমাধান করা। আর যারা দোষী, ম্যাজিস্ট্রেট রিপোর্ট আসার পর যারা দোষী, আমি আবারও বলছি, সে প্রশাসন হোক আর প্রশাসনের বাইরের লোক, সবার উপরে সেই রিপোর্ট অনুসারে নিরপেক্ষভাবে কাজ। এর আগে জিবি হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসেন ও তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন রাজ্য সরকার তাদের পাশে আছে। মুখ্যমন্ত্রী মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি ঘুরে দেখেন। মূর্তি ভাঙার পেছনে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। রাজ্য সরকার মূর্তিটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবে বলে আশ্বস্ত করেছেন তিনি। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট এলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। किसी के पक्ष में किसी जो दोषी है सबको चिन्हित की जानी चाहिए, इस तरीके से इंस्ट्रक्शन गए हैं। और रिपोर्ट आने दीजिए, उसके बाद आप लोग तब मेरे को पूछिए, बोले सर ऐसा हुआ ऐसा नहीं हुआ। अभी मैं कुछ भी बोलूँ तो वो उसको प्रभावित करना होगा। इंसिडेंट के 11 दिन हो गए, अभी तक 6 जन दोपहर में गोली चला दिया, अभी तक एक भी अरेस्ट नहीं हुआ है। देखिए ऐसा है ना, इन्वेस्टिगेशन जब चलता है दोनों तरफ से एफआईआर दर्ज किया है, तो अभी इन्वेस्टिगेशन नहीं आने तक
मैं कुछ कह नहीं सकता हूँ, तो इसलिए पहले इन्वेस्टिगेशन आ जाए और आप लोगों के सामने भी आएगी, तब हमको आप लोग ज़रूर पूछे सर इसमें ये जस्टिस हुआ नहीं, इसमें ये होना चाहिए, तब आप लोगों को बोलने पहले तो उसको आ जाए और जल्दी से जल्दी आएगी। और मैं खुद चाहता हूँ पब्लिक के सामने सच्चाई आए और जो दोषी है इनको सज़ा मिले। सर कब तक रिपोर्ट आएगा? वो तो बोल दिया जल्दी से जल्दी होगा। वो हमने जल्दी से जल्दी कोशिश की, क्योंकि मैं किसी को दोषारोप नहीं कर रहा। पहले इंक्वायरी होती थी, चलती थी, ये सब होता था, इसलिए लोगों को लगता है अब चिंता मत करिए, ये बीजेपी IPFT का सरकार है, पब्लिक का सरकार है। जनता ने बहुत मेहनत करके इस सरकार को बनाया है और 2-2.5 साल के अंदर इस सरकार को बनाया। इस सरकार बनाने में जनजाति का बहुत बड़ा मेहनत है, वो हम जानते हैं, मेवार जी भी जानते हैं और आप लोग भी जानते हैं। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বিধায়ক সুশান্ত চৌধুরী সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার খোয়াই পুর পরিষদের নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খোয়াই বিদ্যানিকেতন বিদ্যালয় মাঠে। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সহ আরও অনেকে। শনিবার দুপুরে খোয়াই পুর পরিষদের নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খোয়াই বিদ্যানিকেতন বিদ্যালয় মাঠে। ওই দিন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান খোয়াই জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, সমাজসেবক অমিত রক্ষিত, খোয়াই মহকুমা শাসক সোনাক্ষী সিং তোমর সহ আরও অনেকে। এদিন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন পদে শপথ বাক্য পাঠ করেন উষা ভট্টাচার্য বিশ্বাস এবং ভাইস চেয়ারপারসন পদে শপথ বাক্য পাঠ করেন দেবাশিস নাথ শর্মা। সেগুলি আমাদের দখলে ছিল না, কিন্তু চক্রান্তকারীরা চক্রান্ত করে নিজেরা রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে সেই দিন তারা পদত্যাগ করেছে। আজকে সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের সরকারকে ঘোষণা করবে নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে সারা রাজ্যেই এই পৌর পরিষদ কাউন্সিল নির্বাচন আমরা আজকে জয়যুক্ত হয়েছি এবং সেই পৌর পরিষদের নির্বাচিত সদস্যরা যাতে এই শহরকে, এই নগরকে আগামী দিন উন্নয়নের লক্ষ্যে পৌঁছানো যায় সেই লক্ষ্যে কাজ করবে এবং আজকে থেকে আমরা খোয়াই শহরে সেই সকল বাক্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গরু পাচারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয় 3 জন। ঘটনা কদমতলা থানা এলাকায়। গরু পাচারকে কেন্দ্র করে কদমতলায় লঙ্কাকাণ্ড, দুপক্ষের সংঘর্ষে আহত 3। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাত 8:30 কোটিকা নাগাদ TR02 G1708 নম্বরের বুলেরো গাড়ি করে 13টি গরু কদমতলা গরু বাজার থেকে নিয়ে যাওয়ার সময় আটক করে বজরং দলের কয়েকটি যুবক। তাদের গরু কারবারিদের সাথে তর্ক বিতর্কে হাতাহাতির উপক্রম হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশও আক্রান্ত হয়। পুলিশের এক মেজর, 2 TSR কর্মী আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ ঘটনার অনির্বাণ সোম নামের এক যুবকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, তাকে কদমতলা হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার জেরে 200-300 গরু ব্যাপারী কদমতলা থানায় এসে থানা ঘেরাও করে উত্তেজিত বাক্য প্রয়োগ করতে থাকে। পরিস্থিতি জটিল হতে থাকে। কতিপয় কিছু লোক উস্কানিমূলক কটূক্তিও করে তাতে। তারপর কোনোমতে শাসক দলীয় নেতাদের হস্তক্ষেপে উঠে অবরোধ। গরু ব্যবসায়ীদের শনিবার সর্বদলীয় সভা হবে বলে আশ্বস্ত করেন নেতৃত্বরা। তবে এই ঘটনা নিয়ে কদমতলায় সাম্প্রদায়িক উস্কানিমূলক ইন্ধন দেওয়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে গরু যে অবৈধভাবে নেওয়া হচ্ছিল তাও ঠিক। একটি বুলেরো গাড়িতে কিভাবে 13টি গরু নিয়ে যায় গরু ব্যাপারীরা, অবশ্য আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়। কদমতলা থানার ওসি পার্থ চক্রবর্তী এলাকাবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আপনারা আইন হাতে তুলে নেবেন না। অবৈধভাবে গরু যাচ্ছে দেখলে আপনারা পুলিশকে খবর দিন, তারপর দেখুন পুলিশ কি ভূমিকা গ্রহণ করে। আইন হাতে তুলে না নেওয়ার জন্য ওসি পার্থ চক্রবর্তী এলাকাবাসীর প্রতি আহ্বান রাখেন। আসে আপনারা সাথে সাথে থানায় ফোন করবেন। আমি ওসি ব্যক্তিগতভাবে বলছি, আমার মোবাইল নাম্বারও ফোন করুন, দেখুন আমরা কি করি। যেটা আইন আছে সেই আইন মোতাবেকই হবে, আইনটা নিজের হাতে নেবেন না। এভাবে আমি ওদের সাথে কথা বলেছি। গাড়িটা আমরা কালকে সিজ করেছি, গরুগুলো আটক করেছি। এটা অ্যাজ পার ল যেটা হয় সেটা হবে। দুপক্ষের থেকে কোনো পক্ষ মামলা করেছে স্যার? না, এখন পর্যন্ত কোনো মামলা আমার কাছে আসেনি। আমরা ওই অ্যানিম্যাল ক্রুয়েলটি একটা মামলা নিয়েছি, যেহেতু গাড়িতে গরুটা পাওয়া গেছে। 13টা গরু একটা গাড়িতে পাওয়া গেছে, ওটা আমরা নিয়েছি। কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আমরা মামলা নেব, মামলা নিয়ে তদন্ত করব, তারপরে যেটা হয় মামলায় বিচারে দেখব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 8ই জানুয়ারি মাধববাড়িতে হিংসার ঘটনাকে কেন্দ্র করে শনিবার এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয় খোয়াই বাইজালবাড়িতে। গত 8ই জানুয়ারি NESOর
ঢাকা 12 ঘন্টার বন্ধ পালন করতে গিয়ে জিরানিয়ার মাধববাড়িতে বিক্ষোভের সময় বন্ধ সমর্থকদের উপর লাঠিচার্জ ও গুলি করা হয়। এতে 6 জন গুলিবিদ্ধ হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার খোয়াই বাইজালবাড়ি থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। এই মিছিলটি বাইজালবাড়ি থেকে শুরু করে পদ্মবিল বাজার পর্যন্ত মিছিল সংগঠিত হয়। पार्टी माने जों खवाई वेस्ट डिविजन नि यूथ IPFT आर्टी साथे IMW जों मिलिबे अर्गानाइज खालायखा हायपानो जों अब पार्टी नि माइनो नाया जों गाय खरसा खवाई वेस्ट डिविजन एबा रामचंद्र घाट आमचेनि जों बरंगै जों जत 30% जों इनभाइट खालायखा जाहाथे जे लाई थांनाय 8 तारिख नि सालो जिनि माधवबारिते 10 राम गामि आमचायो जिनि ताखुरो जिनि ओ हानि बागै बरक डेमोक्रेटिकली प्रोटेस्ट खायतानि बरक न गुली कगै लास्ट थिखलायखा दै जिनि आमचेनि जत लुकुरम न बरक सांनाय खुनाय खलायै बरक डेमोक्रेटिक न डिस्ट्रय खलायै टोटली इनजस्टिस खलायै बरक बरक न बुखा आबनि बागै जों बेलायनो सेलेंमं एबा नासलेमं फुनुगो तां हिमाले बरक बुइसे बरक आसियक जालिया बुमा दियागलबो जिनि बुबागारनि कायानो जिनि बुबागारनि मूर्ति न थांगै बरक गुली कगै बथारो आमा हाय दुनियाव जों कोन जागा न्यूज नुयाखौ आबनि बागै दाय जिनि बरक कगजाम नियागलबो एम्बुलेंस जेफोर बरक हस्पिटाल लां थांगो बरक कासुय एम्बुलेंस बुफरै जिनि ताखुरनो तेब दुखमाने बथारानि टारगेट बर नायतमानि हायबनो ईश्वर तमनि बागै जों कुबै तमनि बागै जों बिसे बिलिभ खायो जों इंडिया डेमोक्रेटिक काने तमनो सत्यमेव जयते हिनि जों आबनि बिलिभ खायो आबनि बागै कुबैनि जों लगी मान बागै जों बेला ईश्वरनो हामबाय आबनि बागै जों दिनै खादुमान रेली जों जता पालखाय जों ताखु बग्रो जों अर कैबनो पार्टी तर जायबै जों जाति तर जों दिन फायो हायबनो जों दिनाव यूथ IPFT IMW आर्टिस्ट अर्गानाइज खायनि जों पार्टी बेस लांगिया जों और आमजरगानि जत तबरनो जों हामजगै जों इनभाइट खाखा जाहाथे जिनि इनजस्टिस जों जस्टिस तुबना बागै आबनि मेन कत थांनाय तेबो किरिमास थांनाय जों दा मिगला जों डेमोक्रेटिकली तंगै दङ जों डेमोक्रेटिकली प्रोटेस्ट खायमा जागो नों जदि डेमोक्रेटिक डिस्ट्रय खाखै नोंखानि साबो नों जदि इंडियानि रियल सा नोंनि तंहकै ओ हानि बसांगै तंहकै नों कुबैनो फुंनानि केबल आसिग्ला केबल किरग्ला जों कुबैनि बाय प्रोटेस्ट खायनाय ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার তথ্য ও সংস্কৃতি দপ্তরে চিত্র সাংবাদিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে রাজ্য প্রশাসনের জোর প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার সকালে তথ্য ও সংস্কৃতি দপ্তরে চিত্র সাংবাদিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নীতি নির্দেশিকা তুলে ধরেন অধিকর্তা আশুদেব দাস। বৈঠকে রাজ্য পুলিশের 2 আধিকারিক উপস্থিত ছিলেন। রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও নানা কর্মসূচি যাতে চিত্র সাংবাদিকরা তুলে ধরতে পারেন তার জন্য কিছু নিয়ম কানুন সম্পর্কে তাদের অবহিত করা হবে বলে জানান অধিকর্তা আশুদেব দাস। সামনে আসছে আমাদের 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস, ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ দিবস, মর্যাদাপূর্ণ দিন। সেই দিনে আমরা ত্রিপুরা রাজ্যে আমরা সেই প্রজাতন্ত্র দিবস পালন করব। আগামী 26শে জানুয়ারি আসাম রাইফেল ময়দানে আমাদের মূল অনুষ্ঠান সারা রাজ্যে পালিত হবে। আমাদের বিভিন্ন দপ্তরে সেটা পালন করা হবে সেই প্রজাতন্ত্র দিবস। সেই আমাদের মূল অনুষ্ঠানকে সামনে রেখে আজকে আমরা এখানে একটা মিটিংয়ে বসেছি এবং আমার সঙ্গে সিকিউরিটি তরফ থেকে 2 জন পুলিশ অফিসার আছেন, আপনারা মিডিয়া পার্সন সবাই আছেন, যাতে আমরা সেই গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ যে মূল অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সবার সামনে আমরা মিডিয়াদের মাধ্যমে তুলে ধরতে পারি। সর্ব অংশের মানুষ যাতে দেখতে পারেন, দূর থেকে দেখতে পারেন, যারা হয়তো আসতে পারবেন না। পত্রপত্রিকায় যারা প্রিন্ট মিডিয়া আছেন তারাও যাতে প্রিন্ট মিডিয়াতে সুন্দর করে সেটাকে প্রকাশ করতে পারেন, সেই উদ্দেশ্যে সেই আশা নিয়ে আজকে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় খোয়াই কংগ্রেস ভবনে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার খোয়াই কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত কংগ্রেস কমিটির সম্পাদক ডক্টর SP সিং, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রতন দাস, খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা প্রমুখরা। বর্তমানে রাজ্যের মধ্যে বিজেপি সরকার যেভাবে সন্ত্রাস তৈরি করছে, এই সন্ত্রাসকে মোকাবিলা করার জন্য কংগ্রেস কমিটির প্রয়োজন রাজ্যে, এমনটাই বললেন সারা ভারত কংগ্রেস কমিটির সম্পাদক ডক্টর SP সিং। सेक्रेटरी हूँ ऑल इंडिया कांग्रेस कमेटी में, SC विभाग में अभी कनेक्टेड हूँ, अटैच्ड हूँ और त्रिपुरा में मैं आया हूँ शेड्यूल कास्ट डिपार्टमेंट को मजबूत करने, उसको गांव-गांव तक पहुंचाने के लिए। तो ये पार्टी का हमारा एक स्पेशल एजेंडा है
जो पूरे देश में चल रहा है। और मेरे साथ और बाकी हमारे बहुत बड़ी टीम है जो पूरे देश में काम कर रही है। त्रिपुरा में स्पेशली मुझे दिया गया काम कि यहाँ पर बीजेपी ने पॉलिटिकल टेररिज्म, पॉलिटिकल आतंकवाद इसमें त्रिपुरा में फैला रखा है। जो गरीब है, कमज़ोर है, एससी है, एसटी है, उन सबको डरा के रखता है। एक डर का माहौल किया हुआ है। आदमी कोई बीजेपी के खिलाफ बोलता नहीं है, वो गलत भी कर रहा है तो चुप रहता है, आंखें बंद कर लेता है। इतना डर उन लोगों ने पैदा किया हुआ है। ऐसे डर के माहौल में कोई जिंदा नहीं रह सकता। ये जो डर है, इंसान डरने के लिए पैदा नहीं हुआ है, इंसान निर्भय होकर जीने के लिए पैदा हुआ है। लेकिन ये बीजेपी की सरकारें जहाँ जहाँ हैं वहाँ लोगों को डरा कर रखते हैं। किसी के ऊपर कोई मुकदमा लगा देते हैं, किसी के ऊपर कोई मुकदमा लगा देते हैं। ये झूठों की सरकार है। मोदी भी झूठ के बेस पे बनी। उनके बड़े बड़े वादे रहे कि दोनों सीटें कांग्रेस को देनी है, क्योंकि कांग्रेस ही है जिसने इस देश को बनाया है, देश को आजाद कराया है, इस देश को खड़ा किया है। ये लोग कहते हैं कि 60 साल में कांग्रेस ने क्या किया है। अभी उनका अध्यक्ष कांग्रेस के बनाए हुए ऑल इंडिया इंस्टीट्यूट मेडिकल साइंसेज में भर्ती है। अगर नेहरू जी उसे नहीं बनाते तो मर गया होता। लेकिन ये लोग क्या बनाते हैं, हमने स्कूल बनाए, कॉलेज बनाए, अस्पताल बनाए। ये लोग क्या बनाते हैं, मूर्ति, स्टैचू बनाते हैं। ये स्टैचू बनाते हैं। और मजे की बात है, स्टैचू बनाने के लिए इनके पास अपने नेता भी नहीं हो, कांग्रेस के लोगों की बनाते हैं। कांग्रेस ने कभी स्टैचू बनाने में विश्वास नहीं किया। कांग्रेस ने विश्वास किया लोगों के भले की चीजें बनाने में। और यही कारण है कि लोग कांग्रेस को पसंद करते हैं। लोग के दिल में कांग्रेस बसती। तो मैं आग्रह करता हूं इस जिले की, खवाई जिले की लोगों से, स्पेशल रूप से जो हमारा गरीब आदमी है, कि इस बार कांग्रेस को वोट देना है और बीजेपी को भगा देना है। उनको ये मालूम होना चाहिए कि उनके दिन अब गिनती के रह गए हैं। यहाँ की जनता अब जाग चुकी है। अब वो बेवकूफ दोबारा नहीं बनेगी। 2019 में कांग्रेस को जिताना है और उनको वार्न कर देना है कि अब आप भागने की तैयारी करो। रिपोर्ट खबर त्रिपुरा। ভুল কেস দিয়ে এক যুবককে গ্রেফতারের অভিযোগে থানা ঘেরাও করলো এলাকার লোকজন। ঘটনা শান্তিরবাজার মহকুমাধীন বাইকুড়া থানায়। ভুল কেস দিয়ে এক যুবককে গ্রেফতারের অভিযোগে বাইকুড়া থানা ঘেরাও করলো এলাকার লোকজন। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইকুড়া থানার এসআই স্বপন দেব বর্মা মিথ্যা মামলায় বাইকুড়ার এসএসবি ক্যাম্প সংলগ্ন এলাকার এক যুবককে গ্রেফতার করেন। বাইকুড়া থানায় কারাগারে বন্দী করে রাখেন। এই খবর জানাজানি হবার পর বাইকুড়ার কিছু সংখ্যক যুবক ও এসএসবি ক্যাম্প সংলগ্ন এলাকার লোকজন বাইকুড়া থানা ঘেরাও করেন। ওই যুবককে বন্দী করার কারণ জানতে চাইলে থানার ওসি জানান, মদ্যপানের জন্য ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু জানা যায় ওই যুবকটি কোনোদিন মদ্যপান করেননি। মেডিকেলের বিষয়টি বাইকুড়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত মহিলা ডাক্তারের কাছে জানতে চাইলে তিনি জানান, পুলিশ বলেছে ওই যুবকটি মদ্যপান করেছে। তার ভিত্তিতেই উনি কাগজে সই করেছেন। কোনো প্রকার চেষ্টা ছাড়াই এইভাবে মেডিকেল রিপোর্ট দেওয়ার ফলে বাইকুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারের কার্যকলাপে ছিচিবদ উঠেছে। আমার কাছে খবর আছে, এখানে যে ভাইকুড়া বাজারে যে তীর, জুয়া, মদ সব কন্ট্রাক্ট হয়েছে, সব কন্ট্রাক্ট করে এখানে সব কোথায় যাচ্ছে আমি জানি না। ব্যক্তিগতভাবে আমি জানি, কিন্তু এখানে মদ, জুয়া, তীর সব কন্ট্রাক্ট হয়েছে। কিন্তু রাজ্যের কার সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে? কার সঙ্গে? থানার সঙ্গে, কিছু লোক, থানার কিছু আপনারা কিভাবে জানেন এই ব্যাপারটা? এটা যারা সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে ওরাই আমাদের বলছেন যে আমি একজনকে বলেছিলাম, যে আমি নাম বলবো না, আমি একজনকে বলেছিলাম যে কি দেখো তুমি কেন এইগুলা মদ বিক্রি করতে আছে। তখন সে বলছে যে আমাদের সঙ্গে তো 5,000 টাকা কন্ট্রাক্ট হয়ে গেছে। তাহলে এইগুলো কিভাবে? তাহলে আমাদের মুখ্যমন্ত্রী যে নেশামুক্ত ত্রিপুরার স্লোগান দিয়েছে, তাহলে ওটার বাস্তবায়ন কে করবে? তাহলে এইভাবে ত্রিপুরা রাজ্যে তো একজন যুব সমাজ এবং যে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পরিবার ধ্বংসের পথে চলে যাবে। তাহলে কিভাবে আমাদের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে? অপরদিকে জানা যায়, স্বপন দেব বর্মা বিগত দিনে সাবরুম থানায় কর্মরত ছিলেন। সাবরুম থানায় থাকাকালীন স্বপন দেব বর্মা বিভিন্ন দুর্নীতি কাজে লিপ্ত থাকার কারণে ওনাকে বাইকুড়া থানায়
স্থানান্তরিত করা হয়। এখানে এসেও স্বপন দেববর্মা কুকাজে লিপ্ত হয়, যার ফলে বাইকুদার লোকজন ক্ষুব্ধ হয়ে থানা ঘেরাও করে। বর্তমানে স্বপন দেববর্মাকে পিছন থেকে মদত যোগাচ্ছে বাইকুদা থানার ওসি উত্তম কুমার কলই। বাইকুদা থানার অধিকাংশ পুলিশ এই সকল কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ এলাকাবাসীর। এই ঘটনার সম্পর্কে শান্তির বাজারের এসডিপিও নির্দেশ দেব জানান, এই ব্যাপারে তিনি তদন্ত করবেন ও স্বপন দেববর্মাকে লোকজনের সাথে ভালো ব্যবহার করার জন্য জানাবেন। স্বপন দেববর্মার এগেনস্টে ওকে আমি বলেছি বা ফার্দার ডিপার্টমেন্টে আমাকে বলে দেব ব্যবহার পুলিশ পাবলিকের সম্পর্ক ঠিক হলেই আমাদের কাজের সাকসেস আসবে। সকলকে এই কথাই বলবো যে খুব নতুন অফিসার, সদ্য প্রবেশন শেষ করে এখন জয়েন করেছে, তো হয়তো আমাদের কোনো জায়গায় দুর্বলতা ছিল, এখানে এসছে এক মাসখানেক হয়েছে, মাসখানেক হয়নি, কম হবে। তো ওকে আমি বলে দেবো, প্রপারলি গাইড করবো কীভাবে মানুষের সঙ্গে সুব্যবহার করে কাজ করতে হবে। এদিকে বাইকুদার লোকজনের দাবি এসআই স্বপন দেববর্মাকে শান্তিরবাজার মহকুমা থেকে অন্যত্র স্থানান্তরিত করার জন্য। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠু তদন্তে বাইকুদার থানার ওসি এসআই স্বপন দেববর্মার বিরুদ্ধে কী প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে বরদোয়ালি যুবক সংঘ। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কর্মকর্তারা। উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। আগামী 26শে জানুয়ারিকে সামনে রেখে 7A-সাইড দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে বরদোয়ালির যুবক সংঘ। শনিবার সংঘের অফিস দিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা জানান, 25 জানুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট, চলবে 27 জানুয়ারি পর্যন্ত। 3 দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। সংস্থার কর্মকর্তারা জানান, প্রতিযোগিতায় 50টি দল অংশ নেবে। চ্যাম্পিয়ন দলকে 7,000 টাকা ও রানার্স দলকে দেওয়া হবে 4,000 টাকা পুরস্কার। আজকের যে উদ্দেশ্য আমরা এখানে দেখেছি, সেই উদ্দেশ্য হলো আমরা আগামী 25 তারিখ থেকে 27 তারিখ অবধি 3 দিন ব্যাপী আমরা 7A-সাইড ক্রিকেট টুর্নামেন্ট, এক নকআউট টুর্নামেন্ট আয়োজন করেছি আমরা। এবং এই টুর্নামেন্টে ইতিমধ্যে প্রায় 50টি দল নাম লিখিয়েছে এবং এই টুর্নামেন্টে উপস্থিত থাকবেন আমাদের এলাকার বিধায়ক শ্রী আশিস কুমার সাহা মহাশয় এবং আমাদের আরেকজন বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল মহাশয় 18 সূর্যমণিনগরের, এবং উপস্থিত থাকার কথা আছে আমাদের ক্রীড়ামন্ত্রী শ্রী মনোজ দেব মহাশয়। এবং এই খেলাতে আমরা দুটো প্রাইজ, আমরা প্রথম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন যারা হবে তাদেরকে আমরা 7,000 টাকা আমরা প্রাইজ মানি দেব এবং একটা ট্রফি, এবং রানার্স দলকে আমরা 4,000 টাকা প্রাইজ মানি, পাশাপাশি আমরা একটা ট্রফি দেওয়া হবে এবং ম্যান অফ দ্য সিরিজের ব্যবস্থা থাকবে এবং প্রতিটি খেলায় আমরা একজন করে ম্যান অফ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।